এত বড় আসপয়তা মাইয়ার, হ্যাঁ আমার মুহের ওপর কথা কইয়া বাইর হইয়া গেল। সি 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 সি, দাঁড়াও, আমার নামও জগত্তারিণী। কি করে মহলের বাইরে তুমি পা রাখো আমিও দেখতে আছি, দাঁড়াও। পিস্টাক মা, ও পিস্টাক মা, আমার একখান কথা শোনেন। হ্যাঁ, নতুন বৌরানী রাইসবাড়ির নিয়ম কানুন সম্পর্কে কিছু জানে না, তাইর উপর মন খানাও নরম কিনা শুনছে এইদিকে আরেক মাইয়া মরতাছে, সেই শূন্য আর নিজেরে ধৈর্য রাখতে পারে নাই। বড় কষ্ট পাইছে না, আহা গো, আরেকখান মাইয়া মরছে, আর তুমি যদি মরো। কি কি কইলেন? হ্যাঁ, যদি তুমি মরো তবে কোন দিক বাইসবা তোমার বইন? হ্যাঁ, আপনি কি কইতেছেন পিস্টাক মা? কিছু বোঝো না না, ধোয়া তুলসী পাতা। সমস্ত ধর্মের কাজে তুমিও সঙ্গ দিছো, বাড়ির লোক তোমাদের কেউ করা শাসন করে নাই বলে বড্ড মাথায় উঠে গেছে। হ্যাঁ, কিন্তু আমার নাম হচ্ছে জগত্তারিণী, এই বাড়ির আমি হচ্ছে গিয়া রাজকুমারী। আমি দেখাইতেছি কি করে মহল পার হয় আজকে। চলো, আগে তোমারে দেখি তারপরে ওর দেখছি আমি। চলো চলো। কই লয়ে যাইতেছেন? কি হয়েছে? তুমি চলো, তোমার ঘরে বন্ধ কইরা রাখবো তুমি। আরে পিসি থাকবো, চলো। আমি যাবো না, আমি যাবো না। এ বড় ভাই আছে, চল। আমার কথা শুনে ও কোনো কথা শুনবে না। যা। আমার পিস্টাক মা, পিস্টাক মা, দরজা খোলেন। আমার সঙ্গীর কথা মেরে দিয়ে না, পিস্টাক মা। সুপার জ্বালায় মারছে একবার, চিল্লাই। আচ্ছা ডাকমা, শোনো নে, বলছি এরপর তুমি কি করবে, কিছু কি ভেবেছো? মানে কিছু বুদ্ধি এসেছে মাথায়? ভাবছি তুই না ওই কুটুরি ঘরে চলে যা। হ্যাঁ, এইখানে গিয়া ওই চিল্লাই কাঁদবি, এই সরু গলায় মিনমিনে গলায় মাইয়াটা যেরকম করতেছে ওই রকম করবি। বাঁচাও, সল করতে হবে, সল। দেখি ওই মাইয়াটারে আমরা সল করেই বাঁধবো। ও কেমন আজকে নিয়ম ভাঙে আমিও দেখবো। হ্যাঁ, চুপ কইরা আছে, পারবি তো? তুমি যে কি বলো রে ডাকমা। আচ্ছা তুমি আদেশ দিয়েছো আর তোমার এই নাতনি পারবে না, এটা কি হয়? খুব পারবো, তুমি খালি দেখো নাটক কানা কেমন জমায়। আসি। দয়ারাম দাদা, বৌঠান এখনো কেন আসছে না বলো তো? আমাদের পিছনে তো আসছিলেন। আচ্ছা, আর একটু অপেক্ষা করা যাক, তারপর না হয় ভেতরে গিয়ে খোঁজ করবেন। কিন্তু ছোট কুমার, আমি ভাবছি অন্য কথা। এ তো সরাসরি ব্রাহ্মণদের কাজে বাধা দেওয়া। গোটা নাটোরের ব্রাহ্মণ সমাজ মেনে নেবে তো? আমরা কি তাদের ক্রোধ সামলাতে পারবো? দয়ারাম দাদা, আমার বৌঠান ঠিক সামাল দিতে পারবেন, উনি সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন। রাজবাড়িতে কে কাঁদছে? কেউ তো নেই তেমন ভাবে। ইন্দু দিদি কোথায় গেল? ইন্দু দিদি, ও ইন্দু দিদি, আমি বেরোচ্ছি কিন্তু। ও ইন্দু দিদি, সাড়া দাও না গো, অন্তত পক্ষে একবার হ্যাঁ হু কিছু বলো ইন্দু দিদি। আমায় আটকানোর জন্য আবার ইন্দু দিদিকে কোনো বিপদে ফেলা হলো নাকি? পিসি ঠাকমার তো কোনো বিশ্বাস নেই। ওই দিক থেকে আসছে মনে হচ্ছে কান্নার শব্দ। এই বেরোনোর মুখে কি বিপত্তি হলো বলো মা ভবানী। যাই একবার দেখি। ও ইন্দু দিদি, বুইন, ও বুইন, তুই কোথায় চলে গেলি? বুইন, আমাকে বাঁচা। ও বুইন, বুইন।
এ কি কালকুটরির দরজা খোলা কেন? বাঁচাও আমাকে তুই, কান্নার আওয়াজও তো এদিক থেকেই আসছে মনে হচ্ছে। বাঁচা। ইন্দু দিদিকে এখানে বন্দি করে রাখেনি তো? না না না, আমি একবার গিয়ে দেখে আসি, আমার ইন্দু দিদিকে বাঁচাতেই হবে। ইন্দু দিদি, এ কি? কি করছো? দরজাখানা খোলো। কি করছো কি তুমি? ছল করছি, বোকা বানাচ্ছি তোমাকে। এই যে দেখো, আমার কান্না শুনে কেমন তুমি বোকা হয়ে গেলে, চলে এলে এখানে। বলেছিলাম না, আমার হাত মুচকে দেওয়ার প্রতিশোধ আমি নেবই। এবার দেখো, বেত্তকানা কি সুন্দর সম্পূর্ণ হলো। দয়া করে আমার কথা শোনো, কারোর জীবন মরণের ব্যাপার এটা, আমাকে কুমু দিদির কাছে যেতেই হবে। এই মাইয়া, একদম চুপ করে থাকো, চুপ করে থাকো একেবারে। রাজকুমারীর কথা অমান্য করা বড় বার বাড়ছো না তুমি? হ্যাঁ, এবার দেখি কেমন করো। এখানে তুমি ভাত পাইবা, খাবার পাইবা, সব পাইবা, কিন্তু এর বাইরে যেতে পারবা না। ওই যে সতীদাহ প্রথায় তুমি নাক গলাইতে পারবা না। ব্যাস, যখন হইয়া যাইব সব, তখন তোমারে ছাইরা দিব। কি হলো বলুন তো ছোট কুমার, রাজরানী তো এখনো এলেন না। আমি ভেতরে যাই, খোঁজ নিয়ে আসি বরং। পিসি ঠাকমা, পিসি ঠাকমা, আমি হাত জোড় করছি আপনার কাছে, আমায় যেতে দিন, খুলে দিন আমাকে, আমায় যেতে দিন, আমায় যেতেই হবে কুমু দিদির কাছে। চেঁচাও, তুমি বরং আর একটু জোরে চেঁচাও, বুঝলে? কিন্তু তুমি তো জানো নে, এই কালকুটুরির আওয়াজ না বাইরে যায় না। এখানে চেঁচিয়ে চেঁচিয়ে গলা চিড়ে ফেললেও কেউ আসবে না গো তোমায় বাঁচাতে। চেঁচাও তুমি, চেঁচাও। না 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 পিসি ঠাকমা, পিসি ঠাকমা, ঠাকুমা, চলো। না না না, পিসি ঠাকমা, পিসি ঠাকমা, আমার কথা শুনুন, আপনি যা সাজা দেবেন আমি মাথা পেতে সব মেনে নেব। পিসি ঠাকমা, এমন করবেন না। কেউ আছো? কেউ আছো বাইরে, শুনতে পাচ্ছ? মা ভবানী, আমি কিভাবে কুমু দিদির কাছে যাবো এবার?